আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় দীর্ঘ 14 মাস যুদ্ধের পর বুধবার থেকে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর ফলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকার মানুষ যুদ্ধবিরতি উদযাপন করছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই সীমান্ত এলাকা থেকে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবাননের বাসিন্দারা। ঘোষণার পর লেবাননের অনেক মানুষকে রাস্তায় হিজবুল্লাহর পতাকা নিয়ে বিজয় উদযাপন করতে দেখা যায়। যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহর জন্য একটি পূর্ণ জয় হিসেবে দেখছেন তারা। বুধবার সকালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর একদিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণায় বলেন, আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি উভয় পক্ষই মেনে নিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের বৈরুত শহর জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে শব্দগুলো গুলিবর্ষণের নাকি উদযাপন উপলক্ষে। যদি উদযাপনের জন্য বন্দুকের গুলি ব্যবহার করা হয়ে থাকে, তবে তারা ইসরায়েলের সতর্কতা ভুলে গিয়ে করতে পারে। এদিকে বুধবার সকালে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহর পতাকা নিয়ে সাধারণ মানুষের বিজয় উদযাপন করতে দেখা গেছে। দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত মানুষকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেখা যায়। প্রেসিডেন্ট বাইডেন বলেন, লেবানন সীমান্তের নিকটবর্তী অঞ্চলগুলো থেকে ইসরায়েল 60 দিনের মধ্যে ধীরে ধীরে তাদের সেনা প্রত্যাহার করবে। তবে সেখানে হিজবুল্লাহ কোনো ধরনের অবকাঠামো পুনর্নির্মাণ করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল সেনা প্রত্যাহারের সাথে সাথে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননে কমপক্ষে 5000 সেনা মোতায়েন করবে। সীমান্তবর্তী অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা না পর্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বাড়ি ফিরে আসতে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে লেবানন সেনাবাহিনী। বুধবারের যুদ্ধবিরতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সরকার। তবে হিজবুল্লাহ সমর্থনকারী ইরান এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তুত। তবে হিজবুল্লাহ যে কোনো শর্ত লঙ্ঘন করলে কঠোর জবাব দিবে তার দেশ। নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েল এখন ইরানের হুমকির দিকে মনোনিবেশ করবে। তাদের ক্ষয়ক্ষতি পুনরায় পূরণ করতে সময় পাবে এবং সেনাবাহিনীকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে গাজায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে লড়াই করছে তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যদিও বাইডেন জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে আর থাকবেন না, তবু গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির পাশাপাশি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমেরিকার সরকারকে চাপ অব্যাহত রাখবে ইসরায়েল। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।